সো গাইস আমরা চলে এসেছি কপি নিয়ে। কপি হবে আজকে। আনাও। তো আমরা আজকে বাঁধাকপির তরকারি আর বাঁধাকপির তরকারি আর কচু বানাবো। কচু বাটা ফেভারিট ডিশ, মাই ফেভারিট ডিশ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এখন বর্ণালী রান্না করবে, নাও স্টার্ট করো। আজকে আমাদের রান্না হবে কচু বাটা আর বাঁধাকপি হবে সাথে। তো কচু বাটা তৈরি করার জন্য কচুটাকে প্রথমে গ্রেট করে নেব। তো বন্ধুরা আমরা এখন কাঠ কাটবো, নিয়ে চলে এসেছি কাঠ, কেটে নেব। মুগুর নিয়ে নিয়েছি, মুগুর ছাড়া হয় না। কাঠগুলো সব এক এক করে কেটে নিচ্ছি। কত মোটা কাঠগুলো। হয়ে গেল কাঠ কাটা। দেখো গাইস আমরা এখানে ছাকালু ছুলছি, মুখ দিয়ে ছোলা হয়ে গেছে। না হয়ে গেল, দেখি দে আমরা কি খাচ্ছি। ছাকালু আনো। তুমি এটা বেটে নিয়ে এসো মিক্সিতে। মিষ্টি খুব। সব একসঙ্গে নিয়ে যাও। ভালো মিষ্টি না, মিষ্টি। আগের দিনের গুলো আরো মিষ্টি ছিল। আমি কিনেছিলাম বলে তোমার মা কিনে এনেছে। গ্রেট করা কচুটা মিক্সিতে নিয়ে নেবো, নিয়ে একটু পেস্ট করে নেবো, তাহলে মিহি হবে বাটাটা। নিয়ে নিলাম। আর রসুন দেবো এতটা, সবটাই দিয়ে দেবো। সবটাই তো হবে, সব রসুনটাই দিয়ে দেবো। আর লঙ্কা সবটাই দিয়ে দেবো। ঝাল খাবে? বেশি করে ঝাল খাবো। এই যা এতটা মতন কাঁচা লঙ্কা। তুই কেন খাবি? এটা তোর জন্য নাকি? এটা আমাদের। আর এর মধ্যে কালো জিরে দিয়ে দাও। কালো জিরে দিয়ে দিলাম। হয়ে গেছে, এটা পেস্ট করব। আর বাকি যে কচুটা আছে সেটাও করে নেবো, একবারে পেস্ট করে নেবো। আসছি, তাড়াতাড়ি করো। তো এবার আমি কেটে নেব বাঁধাকপিটা। অনেক বড় বাঁধাকপি, বাবা। বাঁধাকপিটা খুবই ভালো টাইট আছে। একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। এই যে এখানে আমাদের বাঁধাকপি কেটে ধোয়া হয়ে গেছে। আর এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা, রসুন আর কচুটা বাটা হয়ে গেছে। তো এটা পরে করব, আগে নিরামিষ তরকারিটা করে নিই। এবার আমরা বাঁধাকপির তরকারিটা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল, একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখানে নিয়েছি একটু গোটা জিরে আর অল্প একটু হিং নিয়ে নিয়েছি, দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলুটা আমি একটু লাল লাল করে প্রথমে আগে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমরা আলুগুলো ভাজার পর বাঁধাকপি দিচ্ছি। কড়াইটা বড়ই আছে, সেই জন্য তো বড় কড়াইটা নিলাম। খুন্তিটা ভালোই কিনে এনেছো তুমি। না গাইস, যখন কিনে এনেছি তখন বলছে না একদম বাজে খুন্তি এনেছো, এটা আবার খুন্তি নাকি? একটু পাতলা খুন্তিটা, আর একটু দাম দিয়ে কিনলে একটুখানি ইয়ে হতো, শক্তপোক্ত হতো। আমার কাছে অত পয়সা ছিল না, আমি কম পয়সা নেবো, ওই জন্য। দেখ কম পয়সারই ভালো। এবার বাঁধাকপিটা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। মশলার সাথে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে। এই কি সময় বল অর্পিতা? বাঁধাকপির তরকারি আর রুটি খেতে কেমন লাগে অর্পিতা? দারুণ। এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব। সবকিছু মশলার সাথে ভালো করে ওই বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কড়াইশুঁটি আর টমেটো দিয়ে দেবো। এবার এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কি দিয়ে খাবি তরকারিটা? হ্যাঁ, রুটি না মুড়ি দিয়ে? এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব, অল্প করে জল দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রাখবো, ঢাকা দিয়ে, আর আঁচটাকে হালকা রাখবো। আমি ঢাকা খুলে নিয়েছি, আমাদের বাঁধাকপি রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো চিনি, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, 1 চামচ। আমি আর ঘি দেব না। দেখো আমাদের তরকারি একবারে রেডি, বাঁধাকপির তরকারি। রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। আমি এখন ভাত খাবো। রুটি, মুড়ি, ভাত যে কোনো কিছু দিয়েই খেতে খুব ভালো সো লাগে। গাইস, আমাদের বাঁধাকপি রান্না হয়ে গেছে। দেখো নামিয়ে দেওয়া হলো। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। টেস্টি টেস্টি বাঁধাকপি, এটাই হচ্ছে আসল। আমি টেস্ট করেছি অল্প একটু, দারুণ হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে আসল বাঁধাকপির তরকারি মুড়ি খাওয়ার জন্য। দেখো আমাদের বাঁধাকপির তরকারি বা ঘন্ট যাই বলো তৈরি হয়ে গেছে। তো এবার করব কচু বাটা। কচু বাটার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব। ওরা শীতে এখন আগুন পোহাচ্ছে। দেখো গাইস, এরা শীতকালে ওরা উনুনের পাশে বসে থাকে, আগুন পোহাচ্ছে, ওদের খুব ঠান্ডা লেগেছে। এখানে রান্না হচ্ছে, চলে এসেছে আগুনের সামনে। ওরা সকালবেলা আসে না। কুকু আমার কুকু। ওরা আবার কুকু হয়। এবার একটু কালো জিরে দিয়ে দেবো। তেলটা এখনো গরম হয়নি, তেলটা একটু গরম হোক। এবার এই কচু বাটার মধ্যেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই চুপ কর। ওই দেখ। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে কচু বাটাটা দিয়ে দেবো। এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এই যে কড়ার গা থেকে একবারে ছেড়ে ছেড়ে আসবে, এখনো আর একটু ভাজা হবে। যত ভাজা হবে ততই টেস্টটা ভালো হবে। আজকে আমার বহুত আনন্দের দিন, কারণ আজকে আমার প্রিয় খাবার কচু বাটা, সিম বাটা, তারপরে আমারও খেতে ভীষণ ভালো লাগে বাটা জিনিস। তারপরে ভর্তা, বিভিন্ন ধরনের। তারপর আরেকটা কি সেদিনকে করলা? সিম বাটা, ধনেপাতার ভর্তা। হ্যাঁ ওইটা, আর একটা কি যেন এইটার মতনই সেম সেম হয় বললে? খারকোল পাতা। খারকোল পাতা। ওরে বাপরে, ওটা আমার আরো ভালো লাগে, টেস্টি। এটা আর ওইটা দুটো একই সেম দুটো সেম। সেম, মানে দুটোই ভালো লাগে। 10-এ 10 দুটোই। তারপরে সমস্ত বাটা তো আছে, মানে একে এক পাল্লায় রাখলে একে এক পাল্লায় রাখলে সমান সমান যাবে। খারকোল পাতার মান বাটা সেম সেম। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করো, আমি একটু জানতে চাই আমার পছন্দ কার কার পছন্দ মেলে। অনেকেরই পছন্দ, বেশিরভাগ মানুষই বাটা বাটা খেতে খুব ভালোবাসে। অল্প করে একটু চিনি দিয়ে দেবো, একদম অল্প পরিমাণে, নুনের ব্যালেন্সটা করার জন্য নুন আর চিনি। কুকুরদের ঠান্ডা লাগছে না? শোনো, তোদের ঠান্ডা লাগছে? সোনাগুলো ঠান্ডা লাগছে। আবার বলে আমাদের কচু বাটা রেডি হয়ে গেছে। একদম দেখেছো শুকনো শুকনো হয়ে গেছে, কড়া থেকে পুরো ছেড়ে আসবে। হেভি ভালো।
খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। হ্যাঁ। আমার ভাত দিয়ে খাবো তো, কারণ না ভিডিও বানাতে বানাতে বেলা হয়ে গেছে, আর আমরা ভিডিও বানানোর পরেই ভাত খাই যত বেলাই হোক। এখন বাজে ওই 4টে 5টা 6টা, কোনোদিন সন্ধে হয়ে যায়। দুপুরের ভাত আমরা সন্ধ্যে 6টাতেই আমাদের খাওয়া হয়। আমরা দুজনে আর কি বানানোর পরেই খাই। এবার দিয়ে দেবো বাটা, দিয়ে দেবো কপির তরকারি। এটা কি এরকম? বা 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 আর গরম গরম কচু বাটা, আর ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে। গরম এবার ভাতেই আমরা ভালো খাওয়া লাগে। শুরু করি, অনেক বেলা হয়ে গেছে। দারুণ লাগছে। আজ আমার ফেভারিট খাবার কচু বাটা দিয়ে ভাতটা ইয়ামি করে মেখে নিয়েছি, শুকনো শুকনো করে কচু বাটা দিয়ে মেখে নিয়েছি ভাতটা। ভাতটা যদি একটু গরম হতো না আরো ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কচু বাটা গরম আছে। তো আমাদের কচু বাটা ভীষণ টেস্টি খেতে হয়েছে, আর বাঁধাকপির তরকারিটাও খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।